আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার শখের রান্না বান্নায়। এই হচ্ছে কচু পাতা। আজকে আমি কচু পাতা ভর্তা বানাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কচু পাতাটা ভর্তা বানাই। এখানে আমি কচু পাতাটা দিয়ে দিয়েছি। এই যে একটু পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিলাম। এখন আমি এখানে এই যে রসুনগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে ছেড়ে দেবো। ওদিকে কচু পাতা সিদ্ধ হচ্ছে আর আমি এখানে মরিচ নিয়েছি। এটা আমি শিলপাটায় এখন একটা গুঁড়ো করে নিব। একটু পেঁয়াজও দিয়ে দিলাম। পানিটা শুকায় নিচ্ছি। ভালোভাবে পানিটা শুকায় ফেলতে হবে। আরেকটা জিনিস দেখেন, একটা জিনিস দেখাই আমি আপনাদেরকে। বাবুই পাখির বাসাগুলো আমার পাকঘরের জানলা দিয়েই দেখা যাচ্ছে। কি সুন্দর করে ঝুলে আছে বাবুই পাখির বাসা। প্রকৃতির কি সুন্দর রূপ। এটা আমার পাকঘর থেকেই দেখা যায়, আমার কিচেন থেকেই দেখা যায়। খুব ভাল লাগে রান্না করতে আসি যখন, অনেক বাতাসও আসে, ভাল লাগে। আমি একদম শুকিয়ে নিয়েছি পানিটা। দেখাচ্ছি। হয়ে গেছে আমার, একদম পানি শুকিয়ে গেছে, যে কোনো পানি নাই। এখন আমি এটা শিলপাটায় বেটে নেব। যে শুকনা মরিচ ফাঁকি করেছি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছিলাম, এটার মধ্যে এই যে আমি দিয়ে দিচ্ছি পাটার মধ্যে। এখন এটা বেটে নেব। এই যে পাটায় আমি বেটে নিচ্ছি। পাটায় বেটে নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি পেঁয়াজ আর একটু লবণ নিয়েছি। এখন আমি এগুলোকে ভালোভাবে ডলে নেব। এগুলোকে ভালোভাবে একটু ডলে নিচ্ছি। এখন এখানে যে একটু সরিষার তেল দিয়ে দিব। তারপরে এটার সাথে ভালোভাবে মেখে নেব। হয়ে গেল আমার অনেক মজাদার কচু পাতা ভর্তা। অসাধারণ হয়েছে, দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। ভালো থাকবেন সবাই।